সর্বশ্রেষ্ঠ মানুষকে যে বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন, তার শ্রেষ্ঠত্বের একটা মাপকাঠি আছে, তা হচ্ছে ইলম, ইলমুল কোরআন, ইলমে ওয়াহি। আপনাদের সমীপে সূরাতুর রহমান থেকে প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও অত্যন্ত চমৎকার ভাবে স্পষ্ট করেছেন, তামাম সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষের শ্রেষ্ঠত্ব তখনই, মানুষ তাদের মানুষ পরিচয় তখনই পরিচয় লাভ করবে যখন তার মধ্যে উলুমুল কোরআন অর্থাৎ ইলমে ওয়াহি, কোরআনের জ্ঞান তার হৃদয়ের মধ্যে থাকবে, অন্তস্থ থাকবে। সে মর্মে রব্বে কারীম ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান মহাদয়াময় সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রহমান, তার দয়ার সবচেয়ে, এই পৃথিবীতে তার দয়ার, তিনি যে রহমান, তার দয়ার সবচেয়ে বড় বহির প্রকাশ হচ্ছে আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন মানুষকে দিয়েছেন। এটা হচ্ছে রহমানের, তার দয়ার যত বহির প্রকাশ আছে, তার সর্বশ্রেষ্ঠ মহা দয়া হচ্ছে কোরআনের শিক্ষা। এই যে প্রতিনিয়ত সূর্য আমাদেরকে আলো দেয়, চন্দ্র আমাদেরকে আলো দেয়, বাতাস আমাদের উপকার সাধিত হয়, অক্সিজেন যেটা ছাড়া আমরা বেঁচে থাকা সম্ভব নয়, এবং গাছপালা, তরুলতা, নদী নালা, তামাম পৃথিবীতে মানুষের জন্য সবকিছু ইনভেস্ট। এই যা কিছু আছে, এই সমস্ত কিছু রহমানের রহমত, রহমানের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন রহমান এজন্যই দিয়েছেন যে নাফরমান, কাফের, বেঈমান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার বিশ্বাস নেই, তাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। রহমানের তাফসীর খুলে দেখেন, মুফাসসিরুল কিরাম লিখেছেন, আল্লাহ রহমান এজন্য নাফরমানকেও পানি পান করান। আল্লাহ রহমান এজন্য নাফরমানের উপরও বৃষ্টি বর্ষিত হয়। আল্লাহ রহমান এজন্য তামাম পৃথিবীতে ইমানদার, গয়র ইমানদার সকলেই সূর্যের আলো পাচ্ছে, চন্দ্রের আলো পাচ্ছে, অক্সিজেন গ্রহণ করতে পারছে। তো যত রহমত আছে রহমানের, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে উলুমুল কোরআন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুর রহমানের এই আয়াত থেকে সুস্পষ্ট আরো একটা বিষয় হচ্ছে, আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষার এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসান, তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই আলোচনার দ্বারা, এই আয়াতের আলোচনার দ্বারা এটা স্পষ্ট যে মানুষের মধ্যে উলুমুল কোরআন নাই, যে মানুষের মধ্যে কোরআনের ইলম নাই, সেই মনুষ্যত্বের কাতারে থাকতে পারবে না। স্ট্রাকচারে, অবকাঠামে সে মানুষ হলেও প্রকৃতার্থে তার নাম মানুষ বলে বিবেচিত হবে না। সেজন্য এই সূরাতুত তিনে আরো সংক্ষিপ্ত সূরা, দুইটা আয়াতের মধ্যে আরো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি মানুষ। আল্লাহ বলেন এই মানুষই আবার সর্বনিকৃষ্ট হয়ে যাবে। কোরআনের অন্যত্র আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে মানুষ সর্বশ্রেষ্ঠ এই মানুষ আবার চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কেমন কথা হলো? চতুষ্পদ যন্ত্রের চাইতেও এই মানুষ আবার নিকৃষ্ট। এটা তখন যখন মানুষের মধ্যে উলুমুল কোরআন থাকবে না, ইলমে ওয়াহি মানুষের মধ্যে যখন শূন্য হবে, ও মানুষটা স্ট্রাকচারে মানুষ হলেও সে গরু থেকে, শূকর আর কুকুর থেকেও নিকৃষ্ট, যার মধ্যে উলুমুল কোরআন বলতে নাই। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি স্পষ্ট করেছেন। আল্লাহুল কোরআন খালাকাল ইনসান, মানুষের কাতারে নিজেকে দাঁড় করাতে হলে, লিস্টেড করাতে হলে তার মধ্যে ইলমে ওয়াহি থাকতে হবে।
আমার ভাইরা, সময় তো কম, এই মানুষ